শীতকালীন ট্রান্সফার উইন্ডো একদম শেষ মুহূর্তে গিয়ে নিখিল পূজারি সাইন করে দিলেন অন্যতম আইএসএলের শ্রেষ্ঠ একটি ক্লাবে। সব বলবো, তার আগে বলবো প্রতিদিনের মতো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, হায়দ্রাবাদ এফসির একজন খেলোয়াড় ছিল মিম দর্জি। মানে ছিল এই জন্যই বলছি কারণ তিনি বর্তমানে, আমি যখন ভিডিও বানাচ্ছি, তিনি আর হায়দ্রাবাদ এফসির খেলোয়াড় নন। তো তিনি এখন সাইন করে দিয়েছে এফসি গোয়াতে। এফসি গোয়াতে তিনি সন্দেশ জিঙ্গান, জানো এফসি গোয়াতে খেলতেন, আর তিনি চোট পেয়েছেন যার জন্য তার সার্ভিস এখন পাওয়া যাবে না। আর এই মুহূর্তে এফসি গোয়া একটা ভালো পজিশনে রয়েছে আইএসএলের টেবিলে, আর তার সার্ভিসও একটা দরকার, যেহেতু সন্দেশ জিঙ্গান নেই, তো তার পজিশনে একজন খেলোয়াড় দরকার ছিল। তার জন্যে এই নিম দর্জিকে মাত্র 5 মাসের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে এই এফসি গোয়া। আর এফসি গোয়াতেই কিন্তু বোরা হেরেরাও গেছে, নিম দর্জিও গেছে, এছাড়াও হায়দ্রাবাদ এফসির অনেক প্লেয়ার কিন্তু এই এফসি গোয়াতে গেছে। আর এফসি গোয়ার কোচ তোমরা কে জানো? ম্যানেলো মার্কুয়েজ, যিনি হায়দ্রাবাদ এফসির প্রাক্তন কোচ ছিলেন। তো প্রাক্তন স্টুডেন্টদেরই তিনি আবার নিয়ে যাচ্ছে তার মানে নতুন বর্তমান ক্লাবে। তো এরপরে যে খবরটি বলবো সেটি হচ্ছে ইকার গুয়ারেৎসেনা। এফসি গোয়ার একজন এক্স খেলোয়াড়, অনেক দিন ধরেই কানাগুঞ্জন চলছিল যে ভিক্টর রড্রিগেজ জায়গায় হয়তো তাকে নেওয়া হবে, বাট তাকে নেওয়া হয়নি, তার জায়গায় বোরা হেরেরাকে নেওয়া হয়েছে। কিন্তু ইকার ইন্ডিয়াতে আসছে, আর আসছে কি, তিনি কনফার্মও হয়ে গেছে। আর মুম্বাই সিটি এফসিতে তিনি সাইন করে দিয়েছে। মুম্বাই সিটি এফসির আল খায়াতি চলে গেছে, আর এছাড়াও গ্রেগ স্টুয়ার্ট তিনিও চলে গেছেন। দুজন নামকরা বিদেশি খেলোয়াড় মুম্বাই টিম ছেড়ে দিয়েছে, এবং তার জায়গায় ইকার গোয়ারেৎসেনাকে সাইন করে দিয়েছে। বাট আমি বলবো তারপরও মুম্বাই টিম কিন্তু কিছুটা হলেও কমজোর লাগছে। তো এরপরে যে খবরটি বলবো, মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্টের আরমান্দো সাদিকিউ, এই প্লেয়ারটি ঠিকঠাক পারফরমেন্স কিন্তু দিতে পারেনি, আর এই নিয়ে অনেক দিন ধরেই চলছিল এই প্লেয়ারটির সার্ভিস কি আলটিমেট কন্টিনিউ থাকবে মোহনবাগান সুপার জায়েন্ট টিমে। তো এটা তো এখনও আমি এখনও কিছু জানি না তেমন, বাট স্পেনের একটা মিডিয়া দাবি করছে, স্পেনের 3rd ডিভিশনের একটি ক্লাব মালাগা এফসি, একটা সময় এরা টপ ডিভিশনেও খেলেছে, বাট এখন তলার দিকে রেলিগেট হয়ে গেছে। তো এই মালাগা সিএফ, এই ক্লাবটি সাদিকুকে নেওয়ার জন্য কিন্তু বহুত বড় একটা ইন্টারেস্ট দেখিয়েছে। তো দেখা যাক লাস্ট মুহূর্তের, এখন মানে একদম 31 তারিখে শেষ মুহূর্তে গিয়ে কী আর বাকি আছে দেখা যাবে। তো এবার লাস্ট খবরটি বলবো নিখিল পূজারিকে নিয়ে। নিখিল পূজারিকে নিয়ে ইস্টবেঙ্গল টিম প্রবলভাবে ইস্টবেঙ্গল মানে ইন্টারেস্টেড ছিল, বাট ইস্টবেঙ্গল জানি না কেন তাদের মেন অনেক খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। আর এই বছর ট্রান্সফার উইন্ডোতে কিন্তু তারা তেমন প্লেয়ারদের সাইন করাতে পারলো না, শুধু একজন ফরেন প্লেয়ার ভিক্টর ভ্যানকুয়েজের মতো, এছাড়া কারোর কিন্তু সাইন নেই। আর ফালকে ডিলও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, আর দেশীয় প্লেয়ার তেমন কিছু মানে সাইন করাতে পারলো না। তো বুঝতেই পেরে গেছো নিখিল পূজারিকেও ইস্টবেঙ্গল টিম কিন্তু সাইন করাতে পারেনি। মুম্বাইও চেয়েছিল, মুম্বাইও পারেনি। আলটিমেটলি নিখিল পূজারি ব্যাঙ্গালোর এফসিতে তিনি সাইন করে দিয়েছে, আর ব্যাঙ্গালোরেতে কিন্তু রাহুল বেকেও চলে যাচ্ছে। তো ব্যাঙ্গালোর কিন্তু এবার দারুণ একটা টিম কিন্তু বানাতেছে, সানাও চলে গেছে, মানে সানা সিং, এবার নিখিল পূজারি। তাহলে ব্যাঙ্গালোর কিন্তু একটা স্ট্রং টিম হয়ে আসছে, আর তারা কিন্তু একজন ড্যানিশ একজন কিন্তু স্ট্রাইকারও সাইন করিয়ে দিয়েছে। তো দেখা যাক কী হয়। তো ব্যাঙ্গালোর এফসি কিন্তু এবার মোটামুটি ভালো একটা স্ট্রং টিম হয়ে গেছে।